দোস্ত, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার মতো অনেক 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 ভালো আছি। গাইস, প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটি ডেইলি ভ্লগ নিয়ে। সো ডেইলি ভ্লগ, ডেইলি লাইফস্টাইল ব্লগ এবং ডেইলি ট্রাভেল ব্লগ, মানে চ্যালেঞ্জ ব্লগ সব মিলিয়েই থাকছে হচ্ছে এই চ্যানেলে। খুব এনজয় হবে। তো সারাদিন চেষ্টা করব আপনাদের আমি আমার কাজকর্ম এবং কি করি না করি সবকিছু শেয়ার করার। এর ভিতর ইন্টারেস্টিং পার্ট থাকতেছে। তো সবাই ব্লগটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে যাবেন না। আর যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। এখন আমি ফ্রেশ হব, ঘুম থেকে উঠছি। তো ডেইলি ব্লগ তো ডেইলি ব্লগই, চলো ফ্রেশ হওয়া যাক। আর ইন্ডিয়াতে হচ্ছে আন্দোলন, এটা নিয়েও কথা আছে তোমাদের সাথে। একটু চেঞ্জ হয়ে আসি। একটু নিচে যান। কি লাগবে? বাজার লাগবো, করলা পাইলে করলা নিয়ে আসেন। হেল্প করো লাই। আর কিছু কিছু ভালো লাগে নিয়ে আসবেন। আজকে বাজার করব। ঠিক আছে। এটা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ। বাজার আপনি আমি লেগা করি না, কিন্তু শিখতে হইব না আস্তে আস্তে। কি এটা আপনার লেগা সবচেয়ে কঠিন কাজ। সবাই শিখতে হইব বাজার। আচ্ছা। ও, নিচে যেতেছি। করলা আর ভেন্ডি নিয়ে নিছি। আমি তো বাজার করি না, মা এই সব সময় বাজার করে, হের যা পছন্দ হয়। যাও ঘরে যাও। তুমি আবার বাইরে গেছো কে? তোমার না আমি খাবার দিছি একটু আগে, তুই খাইছস তো? কি করলা? তুমি না মাত্র খাইলা? খাইছো তো? তুমি খাইছো, কিন্তু তুমি দুষ্ট হয়ে গেছো। তুমি দুষ্ট হয়ে গেছো। তোমার একটু আগে খাওয়াইলাম। দাদা, দাদা ঘুমা, একটু ঘুমায় থাকো। ঘুমাও, নামাজ পড়বো না? হুম, কে রে? তুমি কি ঘুমের তো উঠে গেছো? হুম, সকাল হয়েছে? ওরে বাবা। হুম, কি জানি ধরবো, যে এইগুলা ধরার লেগে অপেক্ষা করতেছে। আমার বাবার গোসল করাইতেছে, পরে আমি গোসল করবো। দুরা, আমার ক্যামেরাটা এরকম হয়ে গেছে, কে বুঝলাম না। ক্যামেরার কালারটা জানি আস্তে আস্তে কেমন হয়ে যেতেছে, তাই না? নাকি আমার দাড়ি বড় হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, এই কারণে এরকম লাগতেছে? না, ক্যামেরার কালারটা এরকম হয়ে গেছে। এই গ্লাস আর হচ্ছে দুই পাশের দুইটা গ্লাস চেঞ্জ করতে হইব, তারপর মনে হয় আবার ক্লিয়ার আসবো ক্যামেরা। কি বলেন দাদা? আমার পাওয়ার ব্যাংকে তো চার্জ নাই, কিন্তু এই জায়গায় তার মোবাইল চার্জে দিয়ে রাখছে। ওরে বাবা, 82% হয়ে গেছে। এটা বাদ। গোসল করে এসছি। গোসল গোসল করছো তুমি বাবা? আমি গোসলটা করে, হ্যাঁ, পাই নাই। আরে, এখনো পানি আসে নাই। গোসল যে করবো, কি একটা অবস্থা কোন দি ভাই, গোসল করতে পারতেছি না। আর ক্যামেরা এত ক্লিয়ার আসতেছে, এটা ভাই ভিভিড অপশন দিয়ে ভিডিও করতেছি। ও বাবা, আমার বাবা, বাবা, তুমি আমার বাবা। হ্যাঁ, আমার বাবা। আমার পরিচয়, আমার পরিচয়, আমার খুব শুনি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এরে কি সিস্টেম বুঝলাম না। এই ঝুড়ির ভিতরে খামসাইতে হইবে তোমার? হ্যাঁ, ঝুড়ির ভিতরে কি লাগে খামসা, বুঝলাম না। ফ্রেশ হয়ে গেছি গাইস, আর এখন নামাজ পড়তে হবে। নামাজের সময় হয়ে গেছে। এটা হলো আমার ঘরে নামাজ পড়ার স্থান। এই জায়গায় আমি নামাজ পড়ি, আমার ডেস্কের সামনেই। নামাজ শেষ গাইস। আর আমি কেন মানে নামাজ পড়লাম আর খালি গায়ে হয়ে গেছি? আমি বেশিরভাগ খালি গায়ে থাকি, মানে আমার একটু গরম লাগে বেশি। আর আমার অনেক বাতাসের ভিতরে থাকলেও খালি গায়ে বসে থাকতে মজা লাগে। আমি বিভিন্ন জায়গায় ট্যুরে যাই, সেখানে যদি বাতাস দেখি, সেখানে গেঞ্জিটা খুলি বা পাঞ্জাবিটা খুইলা খালি গায়ে প্রাকৃতিক বাতাস আমি সবসময় শরীরে লাগানোর চেষ্টা করি। এটা আমার মানে অভ্যাসে পরিণত হয়েছে, ভালো লাগে। আর খালি গায়ে থাকতে ভালো লাগে। আমার বাপচান ঘুমাইতেছে, এই সুযোগে আমি একটু এডিট করে ফেলাই কালকের ব্লগটা। গাইজ, এখন খাওয়া দাওয়া করবো। ওই যে খাবার দাবার রেডি সব। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার একটু রেস্ট নিয়ে
দেখি বিকালে কি করা যায়। আসরের নামাজ শেষ করলাম, তো বিকেল বেলা একটু বাইরে যাই, বাইরে গিয়ে ফ্রেন্ড সার্কেল আছে, ওরা আসছে, সবার সাথে একটু মিট আপ করি। এখন হচ্ছে ঘরে এসে পড়ছি, আর রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি মাত্র। তো প্রতিদিনই এরকম শুয়ে শুয়ে আউটলেটা দেই, তো কারণ ঘুমানোর সময় এখন, তো শুয়ে শুয়ে তো দিব, তাই না? তো যাই হোক, কালকে সকালে আবার নতুন ব্লগ আসবে, আর কালকে সকালে আবার নতুন ব্লগ শুরু করতে হবে। তো কালকে অনেক কাজ আছে, কালকের ব্লগে আমি বলবো। তো এগুলো সিক্রেট রাখলাম, নেক্সট ব্লগে বলবো। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।